আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের তাহমিনা আপু নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও। দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি না টেনে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয় সেটা আমাকে দেখিয়ে দিবেন। তো এখানে আজকে আমি রান্না করব চেপা শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি। সেজন্য প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। তো এখানে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি শুটকি দিয়ে দিলাম। শুটকি দেওয়ার পর এখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি তা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল, যে পরিমাণে আপনার ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের গুঁড়ো দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আপনার ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর সামান্য অল্প একটু জিরার গুঁড়ো দিলাম। লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হলে এখানে আমি দিয়ে দিব বেগুন দেওয়ার পরে বেগুনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই খেয়াল করবেন চুলার আঁচ যেন মিডিয়াম জালে থাকে। যে কোনো রান্না করেন না কেন চুলার আঁচ বেশি দিলে সে রান্নাটা ভালোভাবে হয় না, আর মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায় এবং তরকারি লেগে যায়। এখানে আমি বেগুনটা সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরবর্তীতে কেটে রাখা সবজিগুলো এখানে আমি একে একে দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলো সবজি একসাথে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ সবজি থেকেই পানি উঠবে। তো এখানে পানি ব্যবহার না করার একটাই কারণ, প্রথমে যদি পানি ব্যবহার করেন তাহলে তরকারিটা ভালো লাগে না, খেতে ভালো লাগে না, মশলাটা কাঁচা কাঁচা গন্ধ আসে। সেই জন্য আমি সবজি থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরবর্তীতে আমি অল্প পরিমাণে পানি দিব। তো এখানে এখন আমার মশলা কষানো হয়নি, সবজির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবজি কালারটা কতটা সুন্দর এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হচ্ছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন ঢাকনাটা আমি খুলে দেখব তরকারিটা বলক উঠেছে। তরকারিটা আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলে মশলাটা ভালোভাবে মিশে যাবে। তো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন। আমার ভিডিও হয়তো আমি নতুনভাবে ভিডিও করি, সেজন্য আমার কথায় এবং কাজে হয়তো একটু ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো আপনারা অবশ্যই দেখিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আপনাদের ভালোভাবে সুন্দর করে ভিডিও দিতে পারি এবং আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। এখানে আমি ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা। পানিটা আমি আরেকটু শুকিয়ে নিব। পানিটা একটু শুকানো হয়ে গেলে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। তো সেই পর্যন্ত তরকারিটাকে আমি নাড়াচাড়া দিতে থাকবো যেন নিচে লেগে না যায়। আর এভাবে কে কে তরকারি রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন। আমরা গ্রামের মানুষ, আমরা চেপা শুটকি খেতে খুব পছন্দ করি। আর বিশেষ করে ময়মনসিংহে যাদের বাসা তারা তো অবশ্যই চেপা শুটকি সবচেয়ে বেশি পছন্দ করেন। তো আপনাদের বাসা কোথায় অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন। আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, দেখুন।